এই একটা রিজনের জন্য অনেক মানুষকে দেখছি ক্যারিয়ারে পিছায় যেতে। এটা হচ্ছে প্রি কনসিভ নোশনস। লেট মি এক্সপ্লেন। তুমি ধরো মার্কেটিংয়ে গ্র্যাজুয়েট করছো এনএসইউ থেকে, তুমি অনেক হাই লেভেল মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝো, ব্র্যান্ড প্ল্যানিং বুঝো, ক্রিয়েটিভ গাইডলাইন কেমনে বানাতে হয় এইসব বুঝো। তুমি একটা বড় কোম্পানি জয়েন করলা যেখানে নেক্সট 5 ইয়ার্সের মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড গাইডলাইন সব হয়তো বানানো আছে। তোমাকে প্রথম দিনে ধরাই দিল এক্সেলের কাজ, একটু বোরিং কাজ, যেটা তোমার একদমই ভালো লাগলো না করতে। তুমি ডিমোটিভেটেড হয়ে গেলা, এটা নিয়ে কমপ্লেন করলা, কাজে বেশি এফোর্ট দিলা না। আলটিমেটলি তোমার ফার্স্ট জবটা হয়তো তোমার মনের মতো হইলো না, বা আউটকামটা ভালো হইলো না, তুমি হয়তো উঠতে পারলা না। আমি এই স্টোরি অনেক দেখছি লাইফে। অ্যান্ড এই জিনিসটা হয় কারণ তোমার মাথায় একটা প্রি কনসিভ নোশন আছে যে আমি যদি মার্কেটিংয়ে কাজ করি বা মার্কেটিংয়ে জব করি, এই কোম্পানিতে, এই বড় কোম্পানিতে আমার লাইফটা কীরকম হবে, আমার ডে টু ডে কাজটা কীরকম হবে। রিয়ালিটি এরকম হয় না। রিয়ালিটিতে কোনো চাকরি বাকরি বা নিজের ব্যবসা যদি চালাইতে হয়, অনেক বোরিং মান্ডিং জিনিসপত্র করতে হয়, এবং এগুলোর থ্রুতে অনেক কিছু শেখার আছে। তুমি যদি একটা মার্কেটিং বাজেটের কাজ করো একটা বড় কোম্পানির মার্কেটিং টিমের জন্য, তুমি এই লাইন আইটেম, এই এক্সেল শিট পড়ে পড়ে দেখে দেখে কপি পেস্ট করে অনেক কিছু শিখতে পারবা মার্কেটিং নিয়ে, যেটা তোমার পরবর্তী ক্যারিয়ারে কাজে লাগবে। সো আমার একটা মেন্টর কয়েকদিন আগে আমাকে কথা বলছে, হ্যাঁ, হি ইজ বিন ওয়ার্কিং ফর ওভার 20-25 ইয়ার্স, ওনস আ লট অফ বিজনেসেস। সে বলে আমাকে যদি কেউ কষাইয়ের কাজও করতে বলে, আই উইল বি দ্য বেস্ট কষাইদের, আমি ওটাকে এনজয় করবো। সো আজকে সকাল সকাল এটা পোস্ট করতেছি। সো আজকে অফিসে গিয়ে যদি এমন কোনো কাজ পাও যেটা তোমার পোষায় না, একটু পজ করে চিন্তা করবা যে এটা কি তোমার একটা প্রি কনসিভ নোশনের জন্য, নাকি কাজটা আসলেই বসাইতেছে না। যদি প্রি কনসিভ নোশনের জন্য হয়, থ্রো দ্যাট প্রি কনসিভ নোশন আউট দ্য উইন্ডো, গিভ ইট ইউর 100%, এবং যাই কাজ চায় ওটি উড়াই দিবা।